হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বঙ্গরন্ধন। শীতের আমেজে পিঠে পুলি খাওয়ার মজাই আলাদা। শীতকালে আমরা ওয়েট করে থাকি শুধুমাত্র বিভিন্ন ধরনের পিঠের স্বাদ নেয়ার জন্য। আমাদের ছোটবেলাটা কেটেছে মা দিদিমাদের হাতের তৈরি পিঠে খেয়ে। এখন আমাদের পালা তাদের পিঠে তৈরি করে খাওয়ানোর। আজকে আমাদের রেসিপি দুধ পুলি পিঠে। তো প্রথমে কিছু পরিমাণ চাল 10 থেকে 12 ঘন্টার জন্য ভিজিয়ে রাখা হয়েছিল। তারপর সেটাকে হামান দিস্তার মাধ্যমে গুঁড়ো করে নিয়েছি। এবার চালটাকে ভালো করে চালিয়ে নিলাম। আপনারা গ্রাইন্ডার ইউজ করতে পারেন বা শিলনোড়াও ইউজ করতে পারেন। চালটাকে ভালো করে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। তারপর একটা পাত্রের মধ্যে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অন্য একটা জায়গায় চালটাকে মাখানোর জন্য গরম জল তৈরি করে নিয়েছিলাম। তারপর সেই গরম জল থেকে অল্প অল্প করে নিয়ে চালের গুঁড়োর মধ্যে একটু একটু করে মেশাতে হবে। ভালো করে জলের মধ্যে মিশিয়ে একটা ডো তৈরি করতে হবে। খুব বেশি জল পড়ে গেলে ডোটা পাতলা হয়ে যাবে, তাই জন্য দেখে শুনে পরিমাণ মতো অল্প অল্প জল দিয়ে একটা মোটামুটি শক্ত ডো তৈরি করতে হবে। এখানে আমরা চামচে করে করেছি, আপনারা চাইলে হাতেও মেখে নিতে পারেন। হাতে মাখলে বেশি ভালো হয়। তারপর হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন মোটামুটি শক্ত একটা ডো তৈরি হয়ে গেছে। এবার অন্যদিকে একটা থালার মধ্যে নারকেল কুড়ে নেওয়া হলো। এই পিঠের পুর হিসেবে অনেক কিছু উপাদান ব্যবহার করা যায়, যেমন বাঁধাকপি, ফুলকপি, আলু বা ডাল। কিন্তু এখানে যেহেতু আমরা দুধ পুলি পিঠে বানানো দেখাচ্ছি, তাই জন্য এখানে নারকেলের পুর ব্যবহার করেছি। এবার গ্যাস চালিয়ে তার মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। তারপর নারকেল যে কুড়ে রেখেছিলাম সেইটা দিয়ে একটা পুর তৈরি করে নেব। সেই জন্য যখন নারকেলটা লাল লাল করে ভাজা হয়ে আসবে, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো দুধ। এবার চলে আসা যাক পিঠের খোল তৈরির দিকে। তো এখানে সেই ডোটা থেকে অল্প অল্প করে লেচি কেটে নেওয়া হয়েছিল। তারপর সেটাকে সুন্দর করে একটা খোল তৈরি করা হলো, যার মধ্যে পুরটা থাকবে। পিঠের খোলটাকে ভালো করে তৈরি করতে হবে, নজর রাখতে হবে যাতে ফেটে না যায়। তাহলে ফেটে গেলে পুরগুলো বাইরে বেরিয়ে যাবে আর পিঠেটা দেখতেও এত সুন্দর হবে না। পুরটা এর মধ্যে ভালো করে ভরে মুখটাকে ভালো করে বন্ধ করতে হবে, না হলে পুরটা বাইরে বেরিয়ে যাবে। দেখুন কত সুন্দর করে একটা পিঠে তৈরি করছে। নারকেলের এই পুরটা এত সুন্দর টেস্টি হয় যে শুধু মুখেই খাওয়া যায়। কিন্তু সেই নারকেলের পুরটাকে দুধ পুলি পিঠে হিসেবে তৈরি করে যখন দুধের মধ্যে সেদ্ধ করা হয়, তখন তার টেস্ট আরও দুগুণ বেড়ে যায়। দেখতে তো খুব সুন্দর লাগছে। মাঝে মাঝে পিঠে তৈরি করার সময় পিঠের মধ্যে থেকে এই পুরগুলো বেরিয়ে যায় বা দেখতে সুন্দর হয় না, কিন্তু এটা কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। মোটামুটি এখন আমাদের পিঠে বানানো কমপ্লিট। এবার উনুন জ্বালিয়ে নিয়ে মেন প্রসিডিওরে প্রথমে এখানে 1 লিটার মতো দুধ ভালো করে গরম করে নেওয়া হচ্ছে। দেখুন দুধটা ফুটে আসছে। একটা চামচের সাহায্যে দুধটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আপনারা যদি চান বেশি মিষ্টি খেতে, তাহলে দুধের মধ্যে আরও কিছুটা পরিমাণ চিনি অ্যাড করতে পারেন। এরকম সময়ে কেউ যদি গুড়ের পিঠে খেতে চায়, তাহলে এই সময়ে দুধের মধ্যে গুড়ও অ্যাড করতে পারেন। এবার দুধটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে একটা একটা করে পিঠে দিয়ে দিতে হবে। একসাথে সমস্ত পিঠে দেওয়া যাবে না, তার ফলে ভেঙে যেতে পারে। সেই জন্য একটা একটা করে পিঠে দিয়ে দেব। সেদ্ধ করার পর এই পিঠের টেস্ট দারুণ হয়, অসাধারণ খেতে লাগে। সমস্ত পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর 25 থেকে 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আপনারা চাইলে এই পিঠে সেদ্ধ করার জন্য কড়াইয়ের বদলে হাঁড়িও ব্যবহার করতে পারেন। আপনারা ঢাকা দিয়েও দিতে পারেন, আবার অনেকে ঢাকা দেন না।
আর পিঠেগুলো দিয়ে দেওয়ার পরে চামচ দিয়ে নাড়িয়ে রাখতে হবে, না হলে হয়তো ধরে যেতে পারে নিচের থেকে। দেখুন কত সুন্দরভাবে পিঠেগুলো সেদ্ধ হচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। আশা করি খেতেও খুব সুন্দর হবে। এখানে আমরা কিছু পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছিলাম যাতে মিষ্টি লাগে। এখানে আমরা পিঠে বানানো খুব সহজভাবেই দেখিয়েছি, আপনারা বাড়িতে একবার ট্রাই করুন। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর সামনেই পিঠে পুলি উৎসব আসছে, সামনেই মকর সংক্রান্তি, তাই বাড়িতে একবার বানিয়ে ফেলুন ঝটপট। এখন এমনিতেই খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, যাতে আরও ভালো লাগে, গন্ধটা আরও ভালো হয়, সেই জন্য এলাচের কয়েকটা দানা ছাড়িয়ে দিয়ে দেওয়া হলো। দেখুন এখানে আগের থেকে গ্রেভিটা অনেকটা থিক হয়ে এসছে। এবার উনুন থেকে কড়াইটা নামিয়ে নিতে হবে। ব্যাস, এবার পিঠে রেডি। দেখতে তো খুব সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছে। আপনারাও এবার বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন এই পিঠের রেসিপিটি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।